नमस्कार बंधुरा एमएस कुकिंगे सबाइके स्वागत जानिए आज के शुरू करছি कुमड़ो पातार भर्ता। कुमड़ो पातार भर्ता किन्तु खूबই খেতে অসাধারণ লাগে। আপনারা যারা যারা বানাননি তারা তারা একবার অন্তত বানিয়ে দেখতে পারেন যে এই পাতাটা কতটা ভালো লাগে খেতে। আর খুবই কম উপকরণে এই ভর্তাটা হয়ে যায়। তো দেখে নিয়ে যাক। আমি এখানে 8 থেকে 10টা পাতা নিয়েছি আর এই যে ডাঁটিটা বাদ দিয়ে আমি পাতাগুলোকে নিয়ে নেব। আপনারা চাইলে পাতাগুলোকে কেটেও সিদ্ধ করতে পারেন। তো এখানে আমি পাতাগুলোকে ভালো করে ধুয়ে কিন্তু জল ঝরানোর জন্য দিয়েছি। আর পাতাগুলোকে কিন্তু অবশ্যই রান্না করার আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো এখানে আমি সিদ্ধ করার জন্য জল নিয়েছি আর কুমড়ো পাতাগুলো আমি কিন্তু গোটা গোটাই সিদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে কুচিয়ে সিদ্ধ করে নিতে পারেন, তবে এখানে আমি গোটাটাই সিদ্ধ করে নেব। তবে কুমড়ো পাতা সিদ্ধ করার সময় আমি জলটা একেবারে অল্প পরিমাণ নিয়েছি, কারণ এখানে জল বেশি লাগে না। তো এখানে আমি ঢাকা দিয়ে আমি পাতাগুলোকে সিদ্ধ করে নেব। আর অবশ্যই গ্যাসটা মিডিয়ামে, মানে একদম মিডিয়ামের মধ্যেই রাখলেই ভালো হয়। পাতাটা তাড়াতাড়ি সিদ্ধ হবে আর জলটাও কমবে না। তো পাতাগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব, কুমড়ো পাতাগুলোকে। খুবই অল্প উপকরণে এই রান্নাটা হয়ে যায়। আর আমি কথা দিতে পারি যে এই মানে কুমড়ো শাকের ভর্তা করলে আমার মনে হয় গরম গরম ভাতে আর তেমন কিছুই লাগে না। তবুও শুধু পাতার ভর্তা দিয়ে খাওয়া যায় না, তবে আমি বলতে পারি যে কুমড়ো পাতার ভর্তা এতটাই এরকমভাবে করলে অসাধারণ লাগে যে আমার বাড়ির বাচ্চারাও কিন্তু এই কুমড়ো শাকের ভর্তাটা খেয়েছিল। আর কিন্তু এরকম কিছু সবজি খাওয়া বাচ্চা বা বড় সবার জন্যই উপকরণ, এরকম সবুজ পাতা সিদ্ধ খাওয়া। তো আমি স্ট্রেনারের উপরে পাতাগুলো সিদ্ধ অবস্থায় তুলে নিয়েছি আর জল ঝরাতে দিয়েছি, একই সঙ্গে ঠান্ডা হবে। কারণ এটা আমি মিক্সিং জারের মধ্যে দেব, তার আগে অবশ্যই ঠান্ডা করে নেব। তো আমি ঠান্ডা করার পরে মিক্সির মধ্যে দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব পাতাগুলোকে। আপনারা অবশ্যই কিন্তু এরকম পাতার ভর্তা বানিয়ে অবশ্যই দেখবেন, সত্যিই খুব ভালো লাগে। আর এই যে পেস্ট করা হয়ে গেছে, এরপর আমি কড়াই নেব। কড়াইয়ের মধ্যে জাস্ট একটু কালো জিরে দেব, কালো জিরে দিয়ে মানে তেল দিয়ে কালো জিরে দিয়ে, আর তার উপরে আমি যে পেস্টটা বানিয়েছিলাম পাতার সেটাকে আমি দিয়ে দেব। আর আমি এখানে লঙ্কা ভেজে নিয়েছি আর লঙ্কাগুলোকে নুন দিয়ে ভালো করে গুঁড়ো গুঁড়ো করেছি। এখানে রসুনও ভেজে নিয়েছি আর রসুনগুলোকে আমি যখন পাতাটা কড়াইয়ের মধ্যে বানাচ্ছিলাম তখন আমি রসুনটা শুধুমাত্র দিয়েছিলাম। আর এখানে অল্প একটু চিনিও দিয়েছি। আর এখানে নুনটা তো স্বাদ মতো দিতেই হবে। আপনারা যদি ঝালটা তেমনভাবে খেতে চান তাহলে কাঁচা লঙ্কাকেও ওই পেস্টটা বানানোর সঙ্গে সঙ্গে দিতে পারেন। তবে আমি এরকমভাবে বানিয়েছিলাম। আর তারপরে এই কতটা সবুজ দেখতে পাচ্ছে, ভাতের সঙ্গে মাখালে তো একদম গরম গরম ভাতের সঙ্গে সবুজ সবুজ দেখতে ভালো হয় আর খেতে কিন্তু সত্যি খুব খুব অসাধারণ লাগে। যেহেতু আমরা বানিয়েছিলাম তো খেয়েওছি। তো এটা বানানো হয়ে গেছে, এবারে আমি তুলে ফেলবো শাকটাকে তুলে ফেলার পরে এবারে আমি যে লঙ্কার গুঁড়ো করে রেখেছিলাম আর পেঁয়াজকে বেরেস্তা করে ভেজে রেখেছি। পেঁয়াজটাকে কিন্তু ভালো করে লাল লাল করে ভাজতে হবে আর পেঁয়াজটাকে কিন্তু পাতার সঙ্গে মাখিয়ে নেব। আর এখানে যে লঙ্কা গুঁড়ো করেছি, ঝালটা যে যার মতো পছন্দ মতো অবশ্যই ব্যবহার করবেন। আর এখানে কিন্তু কাঁচা তেল কিন্তু অবশ্যই সরিষার তেল দিতে হবে। আর এই পাতার ভর্তাটা আমি মেখে নিচ্ছি, কতটা লোভনীয় হয়েছে না দেখলে বোঝাই যাবে না, আর না খেলে তো অবশ্যই বোঝা যাবে না। আপনারা ঝটপট কিন্তু বাড়িতে এই মিষ্টি কুমড়োর পাতা ভর্তা বানিয়ে আপনারা দেখতে পারেন, কিন্তু খুবই অসাধারণ লাগে এই পাতার ভর্তাটা খেতে। আর এই তো দেখাচ্ছি আমি কতটা লোভনীয় লাগছে। আমি এটা একটা বাটির মধ্যে তুলে নেব। আর কিন্তু এটা সত্যিই খেতে খুব 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 অসাধারণ হয়েছিল। তো আপনারা অবশ্যই কিন্তু বানাবেন। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট বক্সে জানাবেন। আর তো আমার পাতাগুলো তোলা হয়ে গেছে আর আপনি দেখানোর জন্য আমি কুমড়ো পাতার উপরে বাটিটাকে রেখে দেখাচ্ছি কতটা দারুণ অসাধারণ লোভনীয় দেখতে হয়েছে। ঝালটা পছন্দ মতোই ব্যবহার করে নেবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যারা যারা বাড়িতে এখনও বানাননি তারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে নিন। আর যারা তো বানিয়েছেন তারা জানেন অবশ্যই কেমন লাগে এই পাতার ভর্তাটা খেতে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর
নতুন যারা ভিডিওটি দেখছেন তাদের তো অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে। নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা যাতে তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর এই রান্নাটি কাদের পছন্দ তারা অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন।